নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কিছু সরগমের মাধ্যমে গলাটাকে ওপরের দিকে মানে তার স্বরের দিকে কিভাবে প্র্যাকটিস করলে গলাটা খুলবে। এই শীতকালের মধ্যে কি হয়, গলাটা একটু বসে যায়, যাদের বসে যাওয়া ধাত থাকে, একটু ঠান্ডা লাগার ধাত বেশি থাকে, একটু সর্দি বা কাফ জমে যায় গলার মধ্যে। তো ওপরের দিকে এই শীতকালের মধ্যে একটা সমস্যা হয় কি, যে ওপরের দিকে গলাটা উঠতে চাইছে না বা কাফটা চলে আসছে, গলার মধ্যে একটা কাফ চলে আসছে, তার স্বরের মধ্যে গাইতে গেলে খুব প্রবলেম হচ্ছে, তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটা। তার সাথে আমি দুটো যোগ ব্যায়াম অ্যাড করব, কারণ ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে রাখবেন, এই আমাদের যোগ সাধনা গানের কিন্তু সঙ্গীত সাধনার মধ্যে কিন্তু যোগটা কিন্তু একটা বিশাল ভাইটাল বা প্রয়োজনীয় কিন্তু একটা সাবজেক্ট। যোগ সাধনা যোগ সাধনার মাধ্যমে কিন্তু সঙ্গীত সাধনাটাকেও কিন্তু অনেকটা উপলব্ধি করা যায়, বা সঙ্গীত সাধনার মধ্যে যোগ ব্যায়ামের দ্বারা থেকেও গলাটাকে কিন্তু অনেকটা তোলা যায়। এটা কিন্তু অস্বীকার করা যায় না। শুধু তাই নয়, আমাদের এই যে গানটা যখন আমরা গাইছি তখন কিন্তু একটা শ্বাস বলুন বা কাফ বা গলায় জমে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট, এগুলো অনেকের ধাত থাকে। তো এইগুলো অনেক বিশেষত দেখা যায় শীতকালের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, যে না এখন শীতকাল, এখন বেশি জল ঘাটবো না, বাইরে যাব না। তো এইগুলো মনোম্যানিয়াটাও একটা অ্যাটাক করে যায়, তাই নয় কি? তো দেখুন, একটা যদি ওপেন স্টেজ থাকে তাহলে কি আপনি যাবেন না? ধরুন একটা মঞ্চ যেখানের মধ্যে আপনার খোলা ফাঁকা মাঠের মধ্যে আপনাকে খোলার মধ্যে গাইতে দিল, সেটা সকালে হতে পারে, সন্ধ্যেবেলা হতে পারে, তাহলে আপনি কি করবেন? শীতকালে আর সেই ধরনের গানগুলো আপনি গাইবেন না বা সেই স্টেজগুলো আপনি অ্যাটেন্ড করবেন না। এটা কি হয়? সেটা হয় না। তো তার জন্য আপনাকে কি করতে হবে? রেগুলারের মধ্যে এখন যেটা প্র্যাকটিস করছেন এই ধরনের প্র্যাকটিস কিন্তু আপনি ভুলেও করবেন না, এই কথা বলবো না, সেটা সবসময় চালিয়ে যেতে হবে, সব ঋতুতেই চালিয়ে যেতে হবে। আর একটা কথা বলি, সব ঋতুর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6টা ঋতু, এই 6টা ঋতুর সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যদি মনে করেন শীতকালটা আমি খুব প্রোটেকশন নেব, আমি গরমকালে প্রোটেকশনটা কম, ও তো গরমকাল, সেটা হবে না। রেওয়াজটা সেই পদ্ধতির রেওয়াজটা আমি অন্য প্যাটার্নে করবো, সেটা নয়। যেটা করবেন সেটা রেগুলারের মধ্যেই রাখবেন, এবং তার স্বরের যে রেওয়াজগুলো আজকে দেখাচ্ছে, তার স্বরের রেওয়াজগুলো এটা সব ঋতুতে সব ঋতুর জন্য, কিন্তু গলাটাকে একটা ফ্লেক্সিবল, গলাটাকে একটা কি বলবো, মজবুত, যাই বলুন না কেন, তার স্বরের মধ্যে সেগুলো কিন্তু এই রেওয়াজের মাধ্যমেই হবে। তো চলে যাচ্ছি দেখাতে, আর কথা বাড়াচ্ছি না। আবারও বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। এই আশা রাখি ভাই বোন সঙ্গীত একাডেমি আপনাদেরই চ্যানেল এগিয়ে যাক, আর আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, অনলাইন অফলাইন যাই হোক না কেন। আমার এরিয়া কলকাতার টালিগঞ্জ এরিয়ার মধ্যে হলে সেখানে নিশ্চয়ই হেল্প করবো অফলাইনে শেখাবার, কিন্তু যারা দূরবর্তী এলাকায় থাকেন তাদের জন্য অনলাইন, আর তাছাড়া তো কোনো কিছু উপায় নেইও। তো অনলাইনের মাধ্যমে অনেকে গ্রুপের ব্যবস্থা রাখে, আমার কোনো গ্রুপের ব্যবস্থা নেই, সম্পূর্ণ পার্সোনাল। যদি কেউ আগ্রহী হন, একদম গুরু শিষ্যার মতন একদম সমন্বয়ে শেখানো ক্লাস হয়, একদম বুঝতেই পারবেন না যে ভিডিও কলের মাধ্যমে আছেন, এবং সম্পূর্ণ আপনাকেই সম্পূর্ণ দেখে ট্রিটমেন্ট দিয়ে কিভাবে আপনার কতটা প্রয়োজন, কোনটা আপনি ভুল ঠিক, সম্পূর্ণ আপনারটা শুনে আপনাকেই ক্লাস দেব। এই জন্যই ভাই বোন সঙ্গীত একাডেমি। চলে যাচ্ছি দেখাতে। দেখুন, তারস্বরের রেওয়াজগুলো কিন্তু আপনি যখন তারস্বরের রেওয়াজ করছেন, আমি একটা দেখাচ্ছি, যেটা হলো কখনো এই যে খাদে অনেকের ব্যাপার থাকে যে রেসা আসছে, দরকার নেই, আমি নামাচ্ছি, যতটা নামছে করে খাদের রেওয়াজ করে হুট করে তার স্বরে চলে যায়, তারপরে আবার করছে এইভাবে চলে যায় অনেকে। ওইটা কি হয়, ফট করে আপনি যখন করছেন তখন কাফটা কিন্তু, সেটা সন্ধ্যেবেলায় করতে বসেছেন, সকালে টাইম পাননি, ভালো কথা, কিন্তু খাদের রেওয়াজটাকে কমপ্লিট করে নেন। খাদের রেওয়াজ করতে করতে আপনি যখনই তার স্বরের রেওয়াজে যাচ্ছেন, খাদের রেওয়াজে ধরুন 4 মিনিট 5 মিনিট ধরে খাদের রেওয়াজটাই করে যাচ্ছেন, করে যাচ্ছেন, এরপরে হুট করে তার স্বরে গেলে আপনার কফ আসবেই। এবার আপনি মনে করলেন কাফটা এলো, তার আমার গলাটা খারাপ আছে, সেটা নয়। কারণ খাদের রেওয়াজের একটাই ট্রিটমেন্ট হলো গলাটাকে, বেসিকটাকে তৈরি করা, এবং কাফ ভেতরে যদি কোনো কাফ থাকে সেটাকে ক্লিয়ার আনা। এবার
ওটা করার পরে খাদের রেওয়াজ করার পরে মিনিমাম 10 মিনিট গলাটাকে রেস্ট দিন, গরম কিছু খান, চা বা ব্ল্যাক কফি, পারলে চিনি ছাড়া খাবেন, কারণ চিনিতে কি হয় গলাটাকে একটু জড়িয়ে যায়। আরেকটা কথা বলে রাখি, স্টেজের মধ্যে যখন আপনারা গাইতে যাবেন তার আগে কিন্তু চিনি ছাড়া চা খাবেন। চিনি দেওয়া কোনো চা, সেটা দুধ চাই হোক বা লিকার চা হোক, দুধ চা তো খাওয়াটা উচিত না, কিন্তু যাদের দুধ চা অভ্যস্ত তারা খান, কিন্তু চিনি দেওয়াটা খাবেন না, চিনি ছাড়া খান। প্রোগ্রামে গাইতে যাওয়ার আগে কোনো রকম মিষ্টি খাবেন না। কোনো প্রসাদ দেখবেন, অনেক ভক্তিগীতি প্রোগ্রাম, প্রসাদটা খেলেন, খেয়ে উপরে স্টেজের উপরে উঠে গাইতে গেলেন, গলায় শ্লেষ্মা আসবে, কাফ আসবে, তো তার জন্য এইগুলো একটু মেনটেন করতে হবে। আর খাদের রেওয়াজ করে সাথে সাথে তার স্বরের রেওয়াজ করবেন না। 5-10 মিনিট মানে রেস্ট দিয়ে, গলাটাকে গরম কিছু খেয়ে, একটু আনুষঙ্গিক কথা বলে একটু রেস্ট নিজেকে নিয়ে তারপরে রেওয়াজ করুন তার স্বরের রেওয়াজগুলো। তাহলে দেখবেন কাফ ওঠার সম্ভাবনা থাকবে না, কারণ কাফটা যখন ওঠে সেটা খাদের রেওয়াজে ওঠে। খাদের রেওয়াজে ওঠার পরে দেখবেন গলাটা একটা রেস্ট চাই, তো সেই রেস্টটাকে দেন। তারপরে চা খান, একটু ঘুরুন ফিরুন বা একটু অন্য ধরনের গান ফান করতে করতে তারপরে আপনারা বা মন্দ্র সপ্তাহকে রেওয়াজ করুন। যদি মনে করেন না বসে থাকবো না, মন্দ্র সপ্তাহকে রেওয়াজ করুন, তবু ভুলে তার সপ্তাহে যাবেন না, করতে করতে তারপরে তার সপ্তাহে যাবেন। এবার যখন দেখবেন যখন ব্যালেন্স হয়ে যাবে গলাটা, তখন কিন্তু যখন একটা ব্যালেন্স হয়ে যাওয়ার পর তখন আপনি খাদে করুন, মন্দ্রে করুন, মধ্যে করুন, এগুলোর মধ্যে তখন আর বাধ্যবাধকতা থাকে না। কিন্তু সারাদিনের মধ্যে 2-1 ঘন্টা যারা প্র্যাকটিসের সময় পান তাদের জন্য কিন্তু এই ধরনের টিপসগুলোই কিন্তু উপকারে লাগবে। কারণ আপনারা যদি এখন ধরুন, আমরা যখন সর্বক্ষণ গান নিয়ে বসে আছি, হারমোনিয়াম নিয়ে আমাদের কোথায় খাট কোথায় তার সবসময়ই চলছে, হ্যাঁ, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা হয় না, কারণ সাংসারিক ব্যাপার আছে, মানে সংসার একটা বড় সাধনার জায়গা, সেখানে করে তারপরে এটাকে বাঁচিয়ে কিছুক্ষণের জন্য আসা, তো সেই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য তার সপ্তাহের রেওয়াজগুলো কিন্তু হয়ে যাবে। তো খাদের মধ্যে আমি তো দেখে দিলাম মন্ত্র সপ্তাহের রেওয়াজের মধ্যে কি ধরনের মানে থাকে বা কী ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন বা নিয়মগুলো একটু জেনে নিলেন। এবার চলুন তার সপ্তাহ। এবার তার সপ্তাহের মধ্যে আপনি যখন করছেন মন্ত্র সপ্তাহের রেওয়াজ করতে করতে তার সপ্তাহ করছেন, অনেকে তার সপ্তাহে এবার ধরুন, এবার যতটা ওপরের মধ্যে তার সপ্তাহের মধ্যে ধরুন গলাটা যায়, মানে ধরুন আমি করছি এখানে যতটা পারছেন স্টে করছেন একটা নোটের উপরে, কিন্তু এখানের মধ্যে তার সপ্তাহের মধ্যে সেই নোটের মধ্যে স্টেটা করতে পারছে না, কারণ গলাটা মাথার মধ্যে ওটা কিন্তু তার সপ্তাহ। তো আপনি যখন পারছেন না তখন সেখানের মধ্যে গলাটা প্রেসার করেন, করছেন, গাটা আপনার যাচ্ছে না, এই গাটা আপনার যাচ্ছে না, তখন আপনি বেশি স্টে ওখানে করবেন না, কারণ তাহলে কিন্তু কষ্ট হবে এবং তখন মনে হবে যেন গলার প্রেশার দেবেন না। আবার প্রেশার দেবেন না এটাও যেমন ঠিক, তেমনি আবার স্টে নোট করবেন না এটাও কিন্তু নয়। যতটা আপনার গলাটা তার সপ্তাহের মধ্যে ওঠে, ধরুন করছেন, গাটা যতটা পাচ্ছেন গা বলে ছেড়ে দিচ্ছেন, যখন আর পাচ্ছেন না তখন ছেড়ে দেন, মাটা ছুঁয়ে যান, তাহলে এটা মাটা করছেন, তখন ডান দিকে হালকা কি করছেন, উঁচুর দিকে যখন গাইছেন, আমাকে ফলো করুন, দেখুন আমি কেমন ভাবে যাচ্ছি তার সপ্তাহে, মানে মাটা যখন বললাম তখন কিন্তু ঘাটটা এমনি করে ডান দিকে কাত করে দিচ্ছি, তারপরে আবার আস্তে আস্তে আসছি, কারণ ওটা একদম তার সপ্তাহের মধ্যে আছে, একদম তারের মা আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যখন আপনাদের এইগুলো যদি না করেন, আমি যখন গলাটা ফট করে ফেসে যাবে। টেকনিক, এই টেকনিকের উপরে কিন্তু রেওয়াজ, এই টেকনিকের উপরে যখন আপনি করছেন, দেখুন আমি ততবারই করলাম, কেমন করলাম, দেখুন ঘাটটাকে পুরো কাট করে দিচ্ছে। এইটা কিন্তু ভাই বোন সঙ্গীত একাডেমি একদম মানে গোপন তথ্য পুরোপুরি একদম দেখিয়ে দিল, কারণ এটা সহজে কেউ দেখাতে চায় না, কারণ এটা সিক্রেট, কারণ এইগুলো খুব টেকনিক, কিন্তু খুব ছোট্ট ছোট্ট টেকনিক, এগুলো অবলম্বন করবেন, দেখবেন মানে ছোট্ট টিপস কিন্তু আপনাদের বড় উপকারে লাগবে। আর এইটা দেখবেন, এই যখনই আপনি তার সঙ্গে বিভিন্ন সরগম করুন না, কিন্তু যখনই আপনি ওপর দিকে যাচ্ছেন, মানে তার সপ্তাহের আরোহের মধ্যে আবার উঠছেন,
আবার আরো শুরু করছেন সা রে গা মা পা মা গা রে সা, এই যখন করছেন তখন দেখবেন আবার আপনি মানে এইটা যেমন করছি সা রে গা মা পা ধা নি সা, এতটা আমার যাচ্ছে, বা সা রে গা মা পা ধা নি সা, এতটা যাচ্ছে। এবার তারপরে তো আর যদি আমি আরো উপরে যাই, মানে এর থেকেও যদি আবার সা রে গা মা করি, তাহলে তো আমার এতটা উঠেছে, তাহলে কি আমি এতটা উঠাবো? সেটা তো হয় না। তাহলে কি করতে হচ্ছে, তখন সা রে গা মা গা রে সা, তখন আমার এই হয়ে যাবে। বোঝাতে পারলাম? মানে আবারও বুঝালেন কিন্তু, মানে সা রে গা মা পা মা গা রে সা, এই 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 যখনই আপনি এই পদ্ধতিটা প্রথম কিন্তু হবে না, আবারও বলছি প্রথম মনে হবে যে খুব কষ্ট হচ্ছে, গাইতে গিয়ে মনে হচ্ছে যেন ঘাটটা ডান দিকে ঝোঁকালাম না, মাথাটা এদিকে হয়ে গেল, এগুলো কিন্তু প্রথম হবে। কিন্তু বিশ্বাস করুন, এইটা যখনই আপনি আমি কখনো বলি না রাতারাতি ইউটিউবারদের মতো রাতারাতি মানে ভিউ বাড়ানোর জন্য আমি বলবো না যে এক রাতের মধ্যেই আপনার এইটা লেগে যাবে, একদমই না। এই টেকনিকটা করতে করতে ধরুন আপনি এতদিন করে এসছেন এমনি করে এসছেন বা এমনি করেছেন বা ভাবেনি মাথা উঁচু নিচু, তাদের জন্য তো প্রথমত হবেই না। কারণ ব্যাপারটা হচ্ছে এইটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে কন্ট্রোল, মানে এইটা করতে করতে এসে যাবে। তখন দেখবেন যখন তখন এই করছেন উঁচুতে, বা ধরুন যাই বলুন না কেন, মানে এই ধরনের গান, তখন কিন্তু অটোমেটিক্যালি দেখবেন মানে উঠছে মাথাটা, ঘাটটা কাত হয়ে অটোমেটিক্যালি। কারণ আপনি সরগমটা যখনই করছেন তখনই করছেন বুঝতে পারলাম, আরেকটু উঁচু করলাম, যত উঁচু করছেন আরো উঁচু করছেন, কিন্তু ঘাটটা সেম, মানে আমি দুটো স্কেলেই দেখাচ্ছি, কিন্তু ঘাটটা সেম ভাবে কিন্তু একটা কাত হয়ে আর বডিটা স্ট্রেট থাকবে, বডি কিন্তু ঝুঁকে যাবে না সামনের দিকে, তাহলে কিন্তু পেটে চাপ পড়বে। আর উদারা মোদারা তারা এইভাবে কিন্তু একটা বডি ব্যালেন্স করে কিন্তু গানটা হচ্ছে। তো তখন গলা ফেসে যাওয়ার ব্যাপারটা থাকবে না। তার সপ্তাহে গেলে গলাটা ফেসে যাওয়ার ভয়টা থাকে টেকনিকটা না জানার ক্ষেত্রে। কারণ অনেক সময় ভয় কি, গান গলা উঠছে, সরগম প্র্যাকটিস করছেন তখন গলা খুব ওপেন, কিন্তু যখন গানটা গাইতে যাচ্ছেন তার সপ্তাহে গলাটা কেটে যায় বা ফেসে যায় বা স্ট্রেস এসে যায়। ওটা হয় কি, কোনো রকম ভোকাল কর্ডের মধ্যে চাপ পড়ে যায়, যেভাবে হোক টেকনিক না জানার কারণে ভোকাল কর্ডে চাপ পড়ে গেলে তখন তার সপ্তাহের মধ্যে গলা কিন্তু ফেসে যায়। আর তার সপ্তাহের মধ্যে গলা ফেসে গেলেই মনে হয় এই গানটা গাইবো না, ওই গানটা গাইবো না, সেই গানটা গাইবো না, একটা বাছাই করতে করতে দেখা যায় যে 2-4টে গান নিয়ে আপনাকে সারা জীবন কাটাতে হচ্ছে। এবং ওইটা একটা মনের মধ্যে ভ্রান্তি ধারণা এবং ভুল যে আমার গলাটা উঠছে না কেন। প্রত্যেকেরই ভগবান দান, আবারও বলছি, কারোর সা সি শার্পে আপনার সা জি শার্পে মানে সে আপনার থেকে অনেক বড় সঙ্গীতজ্ঞ বা পালোয়ান, এটা কিন্তু নয়। ভগবানের আশীর্বাদে বলতে পারেন কণ্ঠটা সেট করে, এই কারোর এটা সা হতে পারে, কারোর এটা সা হতে পারে, কারোর এটা সা হতে পারে, কিন্তু সেটা বড় কথা নয়। তার সি শার্প হতেই পারে সা, তার উদারাতে কতটা লাগছে, অর্থাৎ এখানে মধ্যে খাদের মধ্যে অনেক সময় দেখা যায় সি শার্পের ওপরের দিকে গলাটা উঠছে, নিচে উঠছে না। তাই হয় আমি মাথা অঙ্গের মধ্যে মাথারও যেমন দরকার, পায়েরও দরকার, এতটা দেহ ধরও দরকার। তো আমাদের তিনটেকেই উদারা মুদারা তারা এরকম ব্যাপার। তো আমি একটা অংশ কেটে ফেললে তো হয় না, সেম এটাও কিন্তু তাই। এই উদারাকেও মুদারা তারা, অর্থাৎ আপনি যদি একটা মানুষের অঙ্গের সঙ্গে তুলনা করেন তো এইটাও তো সেম। তো তখন আপনাকে কি করতে হবে, সবটাই প্রয়োজন। অতএব তার সি শার্পে গলা মানে সে কারাওকেতে অনেক চেঁচি গান গেয়ে দিচ্ছে, মানে সে সঙ্গীতজ্ঞ এটা নয়। তার খাদের গলা কতটা লাগছে, কতটা গলাটা ব্যালেন্স থাকছে খালি গলায় গাইতে গেলে, এটাই তো সব থেকে বড় কথা। তো তার সপ্তাহে গলা যখন আপনি ওপরে উঠাচ্ছেন তখন আপনার কি হয়ে যাচ্ছে, গলাটা ফেসে যাওয়া বা এই কেটে যাওয়া, বা এই জন্য কিন্তু একটা নার্ভাস ব্যাপারটা এসে যায়, স্টেজের মধ্যে গাইতে গিয়ে ভয় পাওয়া, এটা কিন্তু আর থাকবে না এই টেকনিকটা জানার পর। আমি চেষ্টা করি সবসময় যেটা আমি নিজে করি সেটাই তুলে ধরার, কারণ ব্যাপারটা হচ্ছে রাতারাতি কোনো কিছু হয় না, রাতারাতি হবেও না। সারা জীবন ঘষা মাজা করে তারপরে মানুষ এতটুকু শিখতে পারে। সঙ্গীত এমনই একটা বিদ্যা। তো
তো সেখানে রাতারাতি কোনো কিছু হয় না। যারা যারা ইউটিউবে এইভাবে লেখে তাদের ভিউটা বাড়ানোর জন্যই, আর সেখানেই মানে ভিড় করে মানুষ। আশা করি এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখতে ইচ্ছা করবে না, কারণ এই টেকনিকটা জানার পরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবারও বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও এগিয়ে যাক ভাই বোন সঙ্গীত একাডেমি, এই আশা রাখি। আবারও বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।